একবার একটি ছেলে আর একটি মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসে। এইভাবে ওদের ভালোবাসা হয়। খুব ভালোবাসা 6 বছর হয়। তারপর 6 বছর যখন হয়ে গেল, মেয়েটি এখন বলে বিয়ে করতে। তারপর ছেলেটি তখন মেয়েটিকে বললে যে বিয়ে করব, বাড়িতে জানাবো, বাড়িতে অনুমতি নেব, তারপর বিয়ে করব। মেয়েটি তখন বলে ঠিক আছে, তুমি বাড়িতে জানাও, তারপর আমাকে বলো তুমি তাহলে কবে আমাকে বিয়ে করবে। তখন ছেলেটি বলে বাড়িতে জানাবো। তারপর মেয়েটি এখন জিজ্ঞাসা করে বাড়িতে কি বলল, অনুমতি পেয়েছো? তখন ছেলেটি বলে না, বাড়িতে গার্জেন, অভিভাবক, মা বাবা বলে তাদের পছন্দের বিয়ে করতে হবে। মানে মেয়েটিকে ছেলেটা পছন্দ করে না, অথচ কিছু বলেও না, খালি প্রেম করে। যখন বিয়ের কথা তুলছে মেয়েটি, তখন ছেলেটি তখন বাড়ির দোষ দেয় যে আমার মা বাবার রাজি নয়, আমি তোমাকে প্রেম করে বিয়ে করব। তখন মেয়েটি বলছে তাহলে আমাদের সম্পর্ক হয়ে গেল এত বছর, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। তখন ছেলেটি কিছু উত্তর দিতে পারে না। ছেলেটি খালি বলে বাড়িতে মেনে নেবে না। তখন মেয়েটি কষ্ট পায়, দুঃখ পায় যে আমরা এতদিন ধরে ভালোবেসেছি, তাহলে ভালোবাসার পরিণতি বিয়ে তাহলে তো চাইছি, তাহলে কি হবে না? তখন ছেলেটি বলে না, বাড়ির অমতে আমি তোমাকে কি করে বিয়ে করতে পারি বলো? কিন্তু মেয়েটি তখন বলে তুমি যখন আমাকে ভালোবেসেছো, আমাদের এত বছরের ভালোবাসা, প্রেম, তখন কি তুমি বাড়ির মতামত নিয়েছিলে মায়ের বা বাবার? নাও নাই তো। মাকে বাবাকে না বলে তুমি আমার সাথে প্রেম করেছো, তুমি আমাকে ভালোবেসেছো, আমি তোমাকে ভালোবেসেছি। আর আজকে বিয়ের কথা বলছি, তুমি বলছো বাড়ির অমতে বিয়ে করবে না। তাহলে তুমি আমাকে তো ভালোবেসেছো, তুমি কি আমাকে ভালোবাসো নাই? মেয়েটি প্রশ্ন করে। তাহলে তখন মেয়েটির তখন কান্না পায়। ছেলেটির কাছে ও এখন কাঁদে, তুমি আমাকে বিয়ে করো। ছেলেটি রাজি হয় না বিয়ে করার জন্য। ওই একই কথা বলে বারবার, মায়ের বাবার অমতে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন মেয়েটি বলে তুমি আমাকে তার মানে ভালোবাসোনি এতদিন, এতগুলো বছর, 6 বছর হয়ে গেল। তখন ছেলেটিকে, যখন মেয়েটি বিয়ের কথা বারবার বলতে থাকে, ছেলেটি তখন একদিন রেগে যায়, বলে না, আমি তোমাকে ভালোবাসিনি, আমি তোমার সঙ্গে মজা করেছি, সময় কাটিয়েছি। আর মেয়েটি অন্ধ বিশ্বাস করেছে, পাগলের মতন বিশ্বাস করেছে, পাগলের মতন ভালোবেসেছে। মেয়েটি খুব কান্না করে ওর কথাগুলো শুনে। মিথ্যা ভালোবাসা, মিথ্যা কথা দেওয়া, মিথ্যা প্রেম, এই তো চলছে। মেয়েটি তখন আস্তে আস্তে ভুলে যাওয়া শুরু করে। চাইলেই তো আর সব কিছু
সঙ্গে সঙ্গে ভোলা যায় না, ভুলতেও আবার সময় লাগে, অনেক সময় লাগে। মেয়েটির মন খারাপ হয়, মাঝে মাঝে কান্নাও করে, নিজের মনকে বোঝাতে থাকে যে এতদিন আমি যাকে ভালোবেসেছি সেই ভালোবাসাটা সে আমাকে সত্যি ভালোবাসেনি, অথচ আমি তাকে চিনতে পারিনি। আসলে মেয়েটি নিজের মন প্রাণ ঢেলে উজাড় করে তাকে ভালোবেসেছে, ছেলেটিকে। তাই মেয়েটি ভেবেছে আমার মতন বিশ্বাসী ছেলেটি, সেও আমাকে মন প্রাণ ঢেলেই ভালোবাসে, এরকম ভাবনা ছিল তার মাথায়, তার মনে। নিজের মনকে আস্তে আস্তে মেয়েটি তখন বোঝাতে থাকে, অত সহজ ভুলতে পারা। আস্তে 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 নিজের মনকেই বোঝাতে থাকে। তারপর একদিন হয়তো ভুলে যাবে, তারও বিয়ে হবে, বাড়ি থেকে ফ্যামিলি থেকে বিয়ে দেবে। কিন্তু ওই যে ওর বিশ্বাস নিয়ে খেলেছে ছেলেটি, ওর সরলতা নিয়ে খেলেছে, ওর বিশ্বাস নিয়ে খেলেছে, ওকে ঠকিয়েছে। মেয়েটা তো প্রথমে চিনতে পারেনি, 6 বছর পর চিনতে পেরেছে। সেই রকম দেখুন, মানুষ চিনতে সময় লাগে, 6 বছর, এইভাবে কখনো 10 বছর, কখনো 12 বছর, মানুষ চিনতেও সময় লাগে। তখন মেয়েটি বাড়ির মতে বাড়ি থেকে যখন বিয়ে দেয়, মেয়েটি তখন বিয়ে করে। কিন্তু এইভাবে মানুষকে ঠকানো কি উচিত বলুন তো? মেয়েটির সরলতা দেখে মেয়েটিকে ঠকিয়ে দিল ছেলেটি। আর ছেলেটি আপনার নিজের মা বাবার মতের বিয়ে করে। কিন্তু মেয়েটির মধ্যে যে সরলতা ছিল, একবার ভেবে দেখুন, সেই সরলতাকে ব্যবহার করে নিয়েছে। মেয়েটি বোকা ছিল, সরলতা ছিল বেশি, সুযোগ নিয়েছে ছেলেটি। এইভাবে চলছে ভালোবাসা, প্রেম, কিন্তু বিয়ে পর্যন্ত পৌঁছালো না সম্পর্কটা। বিয়ের যখন চাপ দিল, বিয়ে করতে বলল মেয়েটি, তখন সম্পর্কটা ছেলেটা ভেঙে দিল মা বাবার নাম দিয়ে। সত্যিই কি মা বাবা বলেছে কথাটা? এটা বিবেচনা করে দেখুন তো, নাকি ছেলেটা নিজেই মা বাবার নামে দোষ দিয়ে নিজে এড়িয়ে যাচ্ছে বিয়ে করবে না বলে। মা বাবার দোষ কি বলে বেরুবে মেয়েটির কাছ থেকে? 6 বছর ধরে মেয়েটির সঙ্গে অভিনয় করেছে, ভালোবাসার প্রেমের নাটক করেছে 6 বছর। তাই মা বাবার নামে দোষ দিয়ে ছেলেটি মেয়েটিকে ছেড়ে দিল। দেখলেন তো, এই রকম চলছে। তাই মানুষ তো চিনতে হবে, বিশ্বাস সহজেই করা যাবে না। বিশ্বাসের মর্যাদা সবাই রাখে না।